পূর্ব শাখার দমদমে রেলের কাজের জন্য 143টা ট্রেন দুদিন ধরে বাতিল করা হয়েছে। আজ সকাল থেকে আগামীকাল বিকাল পর্যন্ত অর্থাৎ রাত পর্যন্ত কিন্তু এই ট্রেন বাতিল থাকবে। তবে এই ট্রেন বাতিলের জন্য কিন্তু আজকে শনিবার নিত্যযাত্রীরা অর্থাৎ কেউ বনগাঁ থেকে, কেউ হাবড়া থেকে, কেউ গোবরডাঙ্গা, কেউ ঠাকুরনগর থেকে তারা কিন্তু আসছে এই দত্তপুকুরে এসে কিন্তু অর্থাৎ প্রত্যেকটা ট্রেনেই প্রত্যেকটা স্টেশনেই কিন্তু তারা 20 থেকে 25 মিনিট করে দাঁড়াচ্ছে বা তারও অধিক টাইম কিন্তু তারা নিচ্ছে। ট্রেন দাঁড়িয়ে আছে এবং তারা অপেক্ষা করছে। দত্তপুকুরে এই ট্রেনটি কিন্তু ঢুকেছে 12টা 32 নাগাদ। এখনও পর্যন্ত কিন্তু প্রায় ঘড়ির কাঁটা কিন্তু বলছে যেটা 12টা প্রায় 56 মিনিট, এতটা সময় কিন্তু তারা দাঁড়িয়ে আছে। ট্রেনের কিন্তু কোনো ঘোষণা নেই কখন ছাড়বে। ট্রেনটা তো দাঁড়িয়ে আছে, আমি তো দাঁড়িয়ে আছি প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, এখানে প্রায় 20-25 মিনিট। আমি গোবরডাঙ্গা থেকে উঠেছি। আমি তো যাবো তো শিয়ালদা, কিন্তু শিয়ালদা শুনছি তো গাড়ি যাবে না। লেট তো প্রায় গোবরডাঙ্গা দিয়ে আসার পর প্রায় 2.5-3 ঘন্টা হবে। নোটিশ করেছিল, আমি তো অতটা ঠিক জানতাম না। গৌতম মালাকার। সকাল থেকেই সবাই পেটের দায়ে বেরায়। এবার একদিন যদি না যাই, বাড়িতে আমার যেমন বাড়িতে 5-6 জন রয়েছে, এবার যদি না যাই আমরা দিন আনি দিন খাই, এবার সবারই অসুবিধা, এর জন্যই বেরিয়েছি। আমি আছি বাড়িতে। হ্যাঁ, রেলেই যাতায়াত করি। না না, হ্যাঁ অল্প খরচায় আর সামান্য টাকা রোজ পাই। রেলই বাতিল। অনেক অনেক যাত্রীদেরই সমস্যায় পড়তে হচ্ছে। হ্যাঁ, উচিত তো ছিল। দত্তপুকুরে প্রায় 25-30 মিনিট। হ্যাঁ, আধা ঘন্টা 1 ঘন্টা। এবারে দুদিন বলেছে, এবার যা শুনছি গার্ড যে বললো যে এরকম সোমবার পর্যন্ত কাজ চলবে, তারপরে হচ্ছে মেন এবারে বলছে ট্রেন লেট থাকবে, সপ্তাহখানিকের মতন ট্রেন লেট থাকবে। উত্তম মুখার্জি। তবে প্রত্যেকটা স্টেশনেই কিন্তু এরকম পরিস্থিতি এবং একাধিক মানুষ আমি দেখাবো যে তারা কেউ কিন্তু তারা নিত্যযাত্রী অর্থাৎ একাধিক নিত্যযাত্রীর সাথে কিন্তু যে হকার্স আছে তারাও কিন্তু রয়েছে। পাশাপাশি এখানে ফুল রয়েছে, কিন্তু তারা ঠাকুরনগর থেকে ফুল নিয়ে যাবে নিউ ব্যারাকপুর এবং সেই ফুল কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ তাদের দাবি যে ফুলটা কিন্তু সঠিক টাইমে না পৌঁছাতে পারলে কিন্তু নষ্ট হয়ে যাবে, তবে অনেকটা টাকার ক্ষতি হবে। বলবো কি, যাই বললো সব তো একই ব্যাপার। আমি যাব নিউ ব্যারাকপুর। সঠিক টাইমে যাব কি করে? ট্রেনটা তো নিউ ব্যারাকপুর পৌঁছায় 11টায়। এখন তো এখানেই 1টা বাজলো। এটা ছেড়ে ঠাকুরনগর থেকে আমরাই ফুলের ব্যবসা করি, ঠাকুরনগর থেকে 10:30 সমস্যা তো পড়েই আছি, আর কত বলবো এর সমস্যা। ফুল নষ্ট তো হবে, এ জবা টবা যা আছে এগুলো সব নষ্ট হয়ে যাবে না গরমে। মঙ্গল বল। সমস্যা বলতে আমি এমন মনে হচ্ছে যে বাড়িতে যেতে যেতে আমি বুড়ো হয়ে যাবো। মসন্তপুর যাবো বারাসাত। এই 2.5-3 ঘন্টা। সুরা দেখি এই ভদ্রলোকরা কি সুরা করে, আর আমাদের তো কিছু নেই। আর নোটিশ করেছিল, কিন্তু দিনের বেলা এরকম হবে আমরা জানতাম না। রাত্রেবেলা ট্রেন ক্যান্সেল ছিল এটাই জানতাম। আর সবসময় আমরা আপডেট থাকি না। পাপ্পু সর্দার। ট্রেনে তো প্রত্যেকটা প্ল্যাটফর্মে 15 থেকে 20 মিনিট দাঁড়াতে হচ্ছে, আর এখানে তো আগের স্টেশনে আমাদের মোটামুটি 11:15টার সময় দাঁড়িয়েছে, আর এখন পৌঁছেছে এই টাইমে। আগের স্টেশনে বিরা, এর আগের ট্রেনটাও ক্যান্সেল, তো এটাও এরকমভাবে চলছে, তো কী করে মানুষ আসবে? সে তো অবশ্যই, এই যে কি করে হবে? 12:30 পরীক্ষা, 10 মিনিট আগে ঢুকতে হবে, কোনো খবর নেই। এই নিবাদয়, হ্যাঁ গার্লস পূজা রায়। কিন্তু এইটা একটু সরকারের পদক্ষেপ নেওয়া উচিত ছিল যে এইভাবে এত লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে,
সেইখানে এরকম ট্রেনের সমস্যা, যদি আমাদের বনগাঁ টু বারাসাত একটা এইটাকে তো সমস্যা নেই, সমস্যা তো মেন দমদমে, এইটুকু যদি ক্লিয়ার করে রাখতো, যদি বারাসাত লোকাল বলে চালু করতো, তাহলে ক্যান্ডিডেট পরীক্ষা দিতে পারতো। আমার ফার্স্ট শিফটে পরীক্ষা ছিল, আমিও খুব 5 মিনিট আগে পৌঁছেছি, এবং সে পরীক্ষার্থী অ্যাটেন্ডেন্স ছিল রুমে, আমার রুমে 24 জন ক্যান্ডিডেট, তার মধ্যে আমরা 12 জন পরীক্ষা দিয়েছি। আশেপাশে যা ঘরে দেখলাম 50% প্রেজেন্ট, 50% অ্যাবসেন্ট, এবং 7 শিফট মানে সেকেন্ড শিফট যেটা পরীক্ষা দেখছি প্রায় 60%-এর উপরে অ্যাবসেন্ট হয়ে। এটা এসআই ফুড দপ্তর, মানে পিএসসি এসআই ফুড, হ্যাঁ গভর্নমেন্ট জানতো, কিন্তু এটা একটা কোনো পদক্ষেপ বা আজকে হয়তো পরীক্ষাটা বাতিল করা দরকার ছিল, বা নেক্সট ডেটে কিছু করা দরকার ছিল। এইভাবে তো মানে যাত্রী স্টুডেন্টদের হয়রানি করা তো একদম ঠিক হয়নি না। আমি ফার্স্ট শিফটে দিয়েছি, আমাকে ঢুকতে দিচ্ছিল না, আমি অনেক রিকোয়েস্টের পরে ঢুকেছি আর কি, ঠিক আছে, কিন্তু সেকেন্ড শিফটে রয়েছে, ওটা যেতে পারলো না। সেকেন্ড শিফট 12:30 থেকে না, এখন আর ঢুকতে দেবে না তো। 10 মিনিট আগে ঢোকার টাইম 10 মিনিট আগে, কিন্তু অনেক ট্রেন সমস্যা বলে তাও ঢুকতে দিচ্ছিল রিকোয়েস্ট করার পরে, কিন্তু যেহেতু টাইম অলরেডি দেখুন 34-35 হয়ে গেছে, আর ঢুকতে দেবে কী করে? না, ও তো আমি পেরেছি, কিন্তু আমার ওয়াইফ পারেনি আর কি, ঠিক আছে। ওয়াইফ, আমার নাম বিপর্যয় সরকার। দেখুন, কোনো কিছু উন্নত করতে গেলে তো কিছু তো কাজ করতেই হবে, এক ট্রাকে তো চলবে না। যখন মোবাইলে ধরুন সার্ভার থাকে না, তার মানে কি সার্ভার আপগ্রেড হচ্ছে, তাই সার্ভার ডাউন আছে। এটারও তাই, রেলের উন্নয়ন হচ্ছে, তাই কাজ একটু বন্ধ রাখছে। তার জন্য আগে নোটিশ করেছে তো রেল, একদিন আগে নোটিশ করে দিয়েছে রেল। এখানে অ্যাকচুয়ালি ট্রেন বাতিল হয়েছে আপনার বনগাঁ শাখায় হয়তো 10টা না 12টা ট্রেন বাতিল হয়েছে। টোটাল ওভারঅল এক একটা শাখায় বাতিল এরকমভাবেই হয়েছে। হ্যাঁ, আর যখন কাজ হচ্ছে তো মানুষের সুবিধা, তার করেছে কোন দিন, সানডে আর স্যাটারডে, দুটো দিন, শনিবার রবিবার। হ্যাঁ, ব্যাপক উন্নত হচ্ছে, দেখছেন তো গঙ্গার তলা দিয়ে মেট্রো, ভারতবর্ষে সারা এশিয়া মহাদেশের মধ্যে সেরা। আমার নাম দেবাশিস বোস। এই যে রেল যে দুদিন ধরে বাতিল করা হয়েছে 143টা ট্রেন দুদিন ধরে, একদিকে যখন পরীক্ষার্থীরা, আজকে ফুডের যে পরীক্ষার্থীরা তারা যখন সমস্যায় পড়ছে, পাশাপাশি কিন্তু তারা কিন্তু অনেকে প্রশংসাও করছে যে রেলের উন্নতির জন্য কিন্তু এই রেলের যে কাজ চলাকালীনের জন্য কিন্তু তারা বাতিল করেছে, আগাম সতর্ক করেছে। তারপরেও মানুষ কিন্তু পেটের দায়ে কিন্তু তারা বেরোচ্ছে, কারণ রুটি রোজগারে কিন্তু তারা বেরোচ্ছে, কাজের জন্য বেরোচ্ছে, কেউ অফিসে, কেউ বাড়ি ফিরছে, কেউ অন্যান্য জায়গায় কিন্তু যাচ্ছে। তবে এই যেতে গিয়ে এক একটা ট্রেনে বা এক একটা স্টেশনে দাঁড়াতে হচ্ছে 20 থেকে 25 মিনিট। তবে এই যে দুদিন ধরে সমস্যা, তাতে কিন্তু বলা যেতে পারে একদিকে রেল যখন উন্নত মানের প্রযুক্তি করার জন্য যখন এরকম ব্যবস্থা করছে, অন্যদিকে যে নিত্যযাত্রী ট্রেনে যারা প্রতিদিন যাতায়াত করে তারা কিন্তু এক প্রকার হয়রানির শিকার হচ্ছে বা বিভ্রান্তে পড়ছে, কিন্তু এমনটাই কিন্তু ছবি উঠে আসছে। উত্তর 24 পরগনা দত্তপুর থেকে গৌতম দাসের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।